সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আসছি সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ির নদীর মধ্যে, যে নদীটির নাম হচ্ছে বরাল নদী। এই নদীতে এক ভাই হাঁস পালন করতে আসছেন। তিনি হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারবেন এবং এই হাঁস পালনের অভিজ্ঞতা কতটুকু এবং তার এখানে কি পরিমাণ হাঁস আছে এবং কি জাতের হাঁস আছে, এই বিষয়গুলো তার কাছ থেকে জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ তানভীর আহমেদ তুহিন। আপনার বাসাটা কোথায়? আমার বাসা এখানেই, পাশের গ্রামে, গ্রামের নামটা কি? রাউতারা। উত্তরা। আপনি এই হাঁসের খামারে আসছেন, অভিজ্ঞতা কত বছরের? প্রায় 12 বছর। 12 বছরের অভিজ্ঞতা। আপনি কি মনে করেন হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ অবশ্যই লাভবান হওয়া যায়। এখনকার যে মৌসুমটা, এই মৌসুমে কি মনে করেন হাঁস পালন কি লাভ না লস? এখন একটু লস পর্যায়ে, কারণ খাবারের সংকট। আপনি যে এই যে পাশের গ্রামে আপনার বাসা, আপনি নদীতে হাঁস রাখছেন, আর নদীতে হাঁস কি খায়? এখন শামুক, ঝিনুক আর তোলা খাবার দিয়ে হাঁস পালন করতেছি। আপনার এখানে কতগুলো হাঁস আছে? এখানে প্রায় 750। আপনি একদিনকার বাচ্চা কিনছিলেন, বড় হাঁস কিনছিলেন? বড় হাঁস কিনছি। জি এখানে কত টাকা, কত করে সহ আপনি হাঁস কিনছেন? প্রায় 30,000। 30,000 টাকা সহ কিনছেন আর কি। এই যে আপনার এখানে যে এখন মোট হাঁসের পরিমাণটা আছে কত? 750। 750 হাঁস থেকে আপনি কি পরিমাণে এখন ডিম আসতেছে? এখন ডিম একটু কম, কত পার্সেন্ট ডিম আছে? এখন 60%। 60% আর কি। আপনি প্রতিদিন এই হাঁস থেকে এখন কি পরিমাণ টাকা ডিম বিক্রি করতেছেন? এখন প্রায় 4,000 টাকা। প্রতিদিন 4,000 টাকা। আপনি প্রতিদিন 4,000 টাকা ডিম বিক্রি করেন, তাহলে আপনার কত টাকার খরচ হচ্ছে প্রতিদিন? প্রায় 2,000 টাকা। প্রায় 2,000 টাকা। তারপরে 2,000 টাকা লাভ হচ্ছে আর কি। আপনি কি এই যে এখানে যে আপনার 750 হাঁস আছে, 60% ডিম হলে পর প্রতিদিন 4,000 টাকা ডিম বিক্রি করতেছেন, তাও প্রতি মাসে 60,000 টাকা ডিম বিক্রি করেন আপনি। তো যারা নতুন খামারি হতে চাচ্ছে, তারা যদি হাঁস খামার করে, তারা কি লাভবান হতে পারবে? অবশ্যই লাভবান হতে পারবে। আপনি 12 বছরের অভিজ্ঞতা থেকে বলবেন হাঁস পালন করে কি আসলে লাভবান হওয়া যায়? আসলেই সত্যি লাভবান হতে পারবে। আচ্ছা, কোন নিয়মে হাঁস পালন করে খামারে লাভবান হতে পারবে? এটা বলতে গেলে হাঁসের সঠিক পরিচালনা করতে হবে, মানে যাতে রোগ ব্যাধি না আসে, ঠিকমতো খাওয়াইতে হবে, আর যে খামারটা দিতে হবে খবর, সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেইভাবে মেনটেন করে পারলে লাভবান হতে পারবে। আচ্ছা, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব আদৌ? কম লাভ হবে, বেশি একটা লাভ হতে পারবে না। আপনি এই নদীর মধ্যে হাঁস কি কি খাচ্ছে এখন? এখন শামুক, ঝিনুক, গম আমরা তোলা দিচ্ছি, ধান দিচ্ছি, এইগুলো খেয়েই বর্তমান আছে। যখন উপরে ধান কাটবে তখন আমরা ধানে নিয়ে যাব, ধান খাওয়াবো, তখন লাভটা বেশি হবে। তখন আপনার লাভের পরিমাণটা বেশি হবে যখন পানি আসবে, পানির মৌসুম আর কি, উপরে যখন ধান কাটবে আর কি। এখন তো ঝিনুক পাশাপাশি আপনি তুলা খাবার গম দিচ্ছেন। আপনি প্রতিদিন এই তুলা খাবার সারাদিন তো মাঠে খাচ্ছে বা নদীতে খাচ্ছে, আর তুলা খাবারটা যেটা দিচ্ছে সেটা কখন দেন? এটা সকালে দেই, দুপুরে দেই, আর সন্ধ্যার সময় বিকালে আর কি দেই। সারাদিনে কতটি গম আর কি দেন আপনি? এখন প্রায় 2 মণ। জি 2 মণ গম আপনি কি টাকা ধরে কেনেন? 1100 টাকা মণ, অর্থাৎ 2200 টাকা প্রতিদিন খরচ। এটা কোন সিস্টেমের গমগুলো কেনেন, যেটা নষ্ট না ভালো? ভালো অরিজিনাল ভালো গম মানে মানুষ যেগুলো আটা বাগে সেগুলোই খাওয়ানো? খাওয়াই। হ্যাঁ তো হাঁস পালন করতে লাভবান আপনার অভিজ্ঞতা থেকে কিছু কিছু খামারিরা যে ধ্বংসের মুখে হয়, এর কারণটা কি? যখন রোগ হয় তখন তো খামার বাঁচতে পারে না, তখন হাঁসি যদি মারা যায় তাহলে লাভবান হবে কিভাবে? সেজন্য হাঁসে মেনটেন করতে হবে যাতে রোগ ব্যাধি না হয়। আপনার এই হাঁসের বয়স কত? প্রায় 2 বছর আছে 400 হাঁস, আর 350 হাঁস আছে প্রায় 1 বছর। জি আপনি এই যে হাঁসগুলো যেটা 2 বছর আছে, ওটা আর কতদিন ডিম পাড়ার পর বিক্রি করেন? এই বছর পালার পরে ওগুলো বিক্রি করে দেবো। আপনি কিভাবে চিনবেন? আমার তো দেখার মধ্যে বুঝতেছেন, আপনি কিভাবে চিনবেন যে আসলে হাঁসের বয়স যখন বেশি হয় তখন হাঁসটা মোটা তাজা হয়, তখন বোঝা যায় যে ওইটার বয়স বেশি। আর যখন হাঁসের বয়স কম থাকে তখন সে হাঁসটা খুবই চিকন থাকে, মানে শরীরটা হালকা হালকা থাকে। জি এইভাবে চেনা যায়। আপনার অভিজ্ঞতা থেকে এইভাবে চেনেন? আপনি যে 12 বছরে সর্বপ্রথম কতগুলো হাঁস দিয়ে খামারটি শুরু করছেন? প্রথমে শুরু করছি 100 হাঁস দিয়ে। জি 100 হাঁস কি আপনার লাভ হয়েছে? হ্যাঁ অনেক লাভ হয়েছে তখন। এই জন্য আর কি তারপরে কতগুলো হাঁস দিয়ে করছেন? তারপরে 500, এরকম 700, 800 বাড়াইছি। সেট থাকে কত আপনার? আমার 1000 খানেক থাকে। জি হাজারের উপরে কোনো সময় করেন না, জি না করিনি। আপনি তো যেহেতু লাভ হচ্ছে, তাহলে হাজারের উপরে তো করা সম্ভব। তখন দেখা যায় হাঁসের খাবার মেনটেন করা সম্ভব হয় না, অত হাঁস পালা একটু সমস্যা হয়। এখনকার মৌসুমে আপনি নদীতে হাঁস রেখেও প্রতি মাসে 60,000 টাকা ইনকাম হচ্ছে।
70-60 হাজার টাকা ইনকাম হচ্ছে। আপনার এই নদীতে এখন শামুক, ঝিনুক বা অন্যান্য খাবার পাশাপাশি তোলা খাবার দিচ্ছেন, তো সব মিলে যদি আপনার প্রতি মাসে 60 হাজার টাকা ইনকাম হয়, আপনি এইখানে এই হাঁসগুলো দেখাশোনা করার জন্য কতজন লোক রাখা আছে? আমরা আছি এখন বর্তমান দুইজন, একটা কর্মচারী আছে, আমি আছি, পাশাপাশি আমার বাবা আছে, সেও হেল্প করে, মানে গম কিনা, ডিম বেচা, এগুলো সে করে দেয়। তার মানে বাবার দিয়ে শুধু এই কাজগুলোই করায় থাকেন, আর হাঁস দেখা তো এই চরকে সেগুলো আপনি দেখা করেন আর কি। কর্মচারী, এই কর্মচারী বেতন দেন কত? 6,000 টাকা। 6,000 টাকা, অনেক কম রেটে দিচ্ছেন আর কি। একটু কম, যাক 6,000 টাকা বেতন পাশাপাশি আরো আপনার 60 হাজার টাকা খরচ, আর সবকিছু সব মিলে প্রতি মাসে 10,000 টাকা পড়ে যায়। হ্যাঁ, তা তো যাবেই। প্রতি মাসে 10,000 টাকা যদি পড়ে, আর ধরেন 60 হাজার টাকা প্রতি মাসে আপনার 1,20,000 টাকা ডিম বিক্রি করেন, পাশাপাশি আপনার কি 60 হাজার টাকা খরচ হচ্ছে, সে হিসেবে প্রতি মাসে 70,000 80,000 টাকা খরচ হয়। তারপরেও একটা হিসাবে প্রতি মাসে এই 800। যখন ডিম বেশি আসবে তখন লাভ বেশি হবে, আর তারপরে যখন তোলা খাবারটা লাগবে না, অর্থাৎ উপরে ধান টান এই মৌসুমে আসবে আর কি, তখন আমরা ওই ধানটা পরিব, ওই ধান খাওয়াবো, তখন তো তোলা খাবার লাগবে না, তখন দেখো 600 ডিম পারলে প্রায় 600 ডিমের টাকাটা আমরা ফুল পাবো। আপনার সর্বোচ্চ এই হাঁস থেকে কি পরিমাণ ডিম আসছে? 680টা। 680টা ডিম আসছে সর্বোচ্চ, মানে তখন হাঁস ছিল 800 হাঁস ছিল। যাক 800 হাঁস আর 100 হাঁস কি হয়েছে বা কিছুদিন আগে এক রোগ হয়েছে, সেই রোগের থেকে মানে কিছু হাঁস কেটে গেছে। কি রোগ হয়েছিল? এটা ডাক প্লেগ রোগ। ডাক প্লেগ রোগের লক্ষণ কি? ডাক প্লেগ রোগের লক্ষণ হচ্ছে পাওটা বসে যায়, চুইনে একটু পায়খানা করে, তারপরে 2-1 দিনের মধ্যে মারা যায়। আমি তো দেখছি যে ডাক প্লেগ রোগের ভ্যাকসিন করলে এই সমস্যাটা হয় না, আপনার কি মত? তারপরে আমরা ভ্যাকসিন দেই নিয়ম মতোই, 3 মাস পর পর ভ্যাকসিন দেই, তারপরে এটা একটা ভাইরাস জনিত রোগ, যেহেতু কখন ধরে যায় সেটা বোঝা যায় না, তারপরে আমরা মেইনটেইন অনেক ওষুধ খাওয়াই, তারপরে ঠেকাতে পারি না। আপনি এই যে হাঁসের ভিটামিন জনিত কি খাবার খাওয়া, কি ওষুধ খাওয়া থাকে? ভিটামিন বলতে আমরা WS খাওয়াই, জিঙ্ক, AD3, তারপরে ক্যালসিয়াম, এগুলো খাওয়াই। জিঙ্কটা কেন খাওয়ান? জিঙ্কটা খাওয়াই হচ্ছে হাঁসের হাড় গঠন, হয়তো ডিমটা পুষ্ট হবে, হাঁসটা পালক ঝরে গেলে সেটা ভালোভাবে গজাবে, এইভাবে আর কি। আর এডি3টা কেন দেন? এটা ভিটামিন, মানে শরীর, কি কাজ? এটা ডিম বৃদ্ধিতে। জি। আর কি ওষুধ দিয়ে থাকেন? আর WS। ডাব্লিউএসটা কি কাজ করে? WS মানে সর্ববিষয়ের ভিটামিন ওটার মধ্যে আছে। জি। তো সব মিলে এই যে অভিজ্ঞতাগুলি, আপনি হাঁস পালন করার কি প্রশিক্ষণ নেওয়া ছিল? জি, প্রশিক্ষণ ছিল। কতদিনকার প্রশিক্ষণ নেওয়া ছিল? 3 মাসের। 3 মাসে কি হাঁস সম্পর্কে যথেষ্ট ভালো জানা যায়? জি, জানা যায়। জি। আপনার অভিজ্ঞতা থেকে, আপনি তো দীর্ঘ 12 বছর অভিজ্ঞতা কিন্তু। জি, 12 বছরের অভিজ্ঞতা। জি। তো প্রিয় দর্শক, খামারি ভাইয়ের সাথে অনেক কিন্তু কথা বললাম। তিনি এই বড়াল নদীর মধ্যে হাঁসটা রাখছেন। হাঁসটা রাখার কারণটা হচ্ছে এখান থেকে হাঁস ঝিনুক, শামুক বা অন্যান্য খাবার খাবেন, পাশাপাশি তিনিও কিন্তু এখনও তোলা খাবার দিচ্ছেন। তারপরেও এখনকার যে মৌসুম, এই মৌসুমে হাঁস পালন করতে গেলে কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকে। তারপরেও ভাই প্রতি মাসে কম করেও 40 থেকে 50 হাজার টাকা আয় থাকে এইখান থেকে। এখন তো ওনার কথা মতে বুঝতে পারলাম যে সামনের দিনগুলো যখন আসবে, যখন আর কি এই নদীর পাশ দিয়ে যখন পানি ভরাট হয়ে যাবে এবং নদীর পাশে যে বিলগুলো আছে যেখান থেকে ধান কাটা হবে, এবং যখন জমিন পড়ে থাকবে তখন তো শামুক বেশি থাকবে, এজন্যে আর কি ওই সময় তার লাভটা বেশি হবে। তখন আপনার এই 800 হাঁস থেকে কি পরিমাণ ডিম পাবেন সর্বোচ্চ? সর্বোচ্চ 700 ডিম পাবো। 700 ডিম পাবেন। জি। 700 ডিম পাবেন আর কি। জি। প্রিয় দর্শক, 700 ডিম পাইলে আশা করি অনেক 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 ইনকাম আর কি। আর উনি এই হাঁসটা দেখাশোনা করেন, উনি এবং ওনার কর্মচারী এবং পাশাপাশি ওনার বাবা। আরও কিছু কথা শুনবো, ততক্ষণ সাথে থাকুন। ভাই, আপনি যখন 700 হাঁসের ডিম পাবেন, 700 ডিম পাবেন, 750 হাঁস থেকে 700 ডিম পাবেন, তখন আর কি কত টাকা ডিম বিক্রি করবেন প্রতিদিন? এখন ডিমের বাজার বেশি আছে, এখন 1200 টাকা সহ, তখন হয়তো একটু কমবে, কারণ আমারও ডিম আসবে, হয়তো অন্য খামারিদেরও ডিম আসবে, এই জন্য একটু বাজার কমলেও দেখা যাবে 700 ডিম হলে 7,000 টাকা বিক্রি করা যাবে, মানে 1000 টাকা সহ হবে তখন। জি। সব মিলে তো আর কি 700 ডিম 7,000 টাকা বিক্রি করতে পারবেন। জি। জি। হ্যাঁ। আমার মতে যে হাঁসের ডিম সবসময় চাহিদা বেশি থাকে, আর হাঁসের ডিমের দামটাও মানটাও ভালো থাকে এবং মানটাও ভালো, এবং হচ্ছে আপনার চাহিদাটাও বেশি, যার ধরুন দামটা কিন্তু কমে না। 12 টাকা, 11.5 টাকা, 12 টাকা, মানে সর্বোচ্চ 11 টাকা 50 পয়সা থাকবেই। 50 পয়সা আপ ডাউন করে, বেশি আপ ডাউন করে না। তারপরে আপনার অভিমত থেকে বলবেন, যত যারা খামার করে তারা যদি হাঁসের খামার করে তারা লাভবান হতে পারবে। অবশ্যই লাভবান হতে পারবে, অবশ্যই। প্রিয় দর্শক, ভাইয়ের সাথে অনেক কথা বললাম, অনেক সময় নিলাম, তার খামারে দাঁড়িয়ে আমরা কথা বলছি। এখানে তিনি হাঁসগুলো পালন করছেন। এখন সর্বমোট ওনার 750 হাঁস আছে, সব মিলে তার 800 প্লাস হাঁস ছিল। 100 হাঁস কোনো কারণবশত মারা গেছে, কারণ যার কথাটাও শুনলেন, ওনার হাঁসগুলো রোগ হয়েছিল, যার ডাক প্লেগ রোগ হয়েছিল, যার ধরুন এই হাঁসটা হঠাৎ করে মারা গেছে। এই ডাক প্লেগ রোগটা এমন একটা রোগ, যে রোগটা হাঁসের হলে সময় বেশি দেয় না, এটা হচ্ছে সমস্যা। তার অভিজ্ঞতা থেকে, তার 12 বছর অভিজ্ঞতা থেকে অনেক শর্ট টাইমে
শ্বাসগুলো বাঁচায় রাখছেন। আমি তার শুভ কামনা করি এবং যারা নতুন খামার করবেন তারা খামার করতে যাচ্ছেন তাদেরকেও একটা রিকোয়েস্ট করবো, অভিজ্ঞ খামারির সাথে পরামর্শ করে আপনারা খামার করুন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।